আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 9-এর ভূগোল বইয়ের 3য় অধ্যায় থেকে রঞ্জিত গড়াঙের লেখা বইয়ের অনুশীলনীর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে নিবে। তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, পূর্ণবৃত্ত, মহাবৃত্ত না উপবৃত্ত? তো এখানে উত্তর হবে পূর্ণবৃত্ত। এরপর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি। তো এখানে উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মহাবৃত্ত? মূল মধ্যরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা না নিরক্ষরেখা? তো এখানে উত্তর হবে নিরক্ষরেখা। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে 1 ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? 178টি, 179টি, 180টি না 181টি? এখানে উত্তর হবে 179টি। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে নিরক্ষরেখার অপর নাম। মূল মধ্যরেখা, বিষুবরেখা, কর্কট ক্রান্তি রেখা না দেশান্ত রেখা? তো এখানে উত্তর হবে বিষুবরেখা। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে রাত্রে কর্কট ক্রান্তি রেখায় ধ্রুবতারার উন্নতি কোণ? 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি না 90 ডিগ্রি? তো এখানে উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 7 নাম্বার প্রশ্নটি হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় তল থেকে কলকাতার কৌণিক পরিমাণ হলো 20 ডিগ্রি 30, 22 ডিগ্রি 33, 28 ডিগ্রি 34 না 38 ডিগ্রি 44? তো এখানে উত্তর হবে 22 ডিগ্রি 33। তো এরপর 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন জ্যোতিষ্কের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে রাত্রে অক্ষাংশ নির্ণয় সম্ভব? চাঁদ, সূর্য, ধ্রুবতারা না হ্যাডলির অ্যাকটাঙ্ক? তো এখানে উত্তর হবে হ্যাডলির অ্যাকটাঙ্ক। এরপর 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে গ্লোবের উপর অক্ষরেখা ও দাগিমা রেখা দ্বারা সৃষ্ট জালক হলো রেখাজালক, গেটিকিউল, ভূজালক না ক্ষুদ্র জালক? তো এখানে উত্তর হবে ভূজালক। এরপর 10 নাম্বার প্রশ্নটি হচ্ছে দাগিমা রেখার সর্বোচ্চ মান 50 ডিগ্রি, 90 ডিগ্রি, 160 ডিগ্রি না 180 ডিগ্রি? তো এখানে উত্তর হবে 180 ডিগ্রি। এরপর 11 নাম্বার প্রশ্নটি হচ্ছে আহ, মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি না 180 ডিগ্রি? তো এখানে উত্তর হবে এখানে উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 12 নাম্বার প্রশ্ন হচ্ছে 1 ডিগ্রি দাগিমা পার্থক্যে সময়ের তফাৎ হয় 2 মিনিট, 4 মিনিট, 10 মিনিট না 12 মিনিট? তো এখানে উত্তর হবে 4 মিনিট। এরপর 13 নাম্বার প্রশ্নটি হচ্ছে গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ব্যারোমিটার, এনিমোমিটার, ক্রোনোমিটার না হাইগ্রোমিটার? তো এখানে উত্তর হবে ক্রোনোমিটার। তো এরপর 14 নাম্বার প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন দেশটিতে প্রমাণ সর্বাধিক? কানাডা, চীন, মার্কিন না রাশিয়া? তো এখানে উত্তর হবে রাশিয়া। এরপর 15 নাম্বার প্রশ্ন হচ্ছে ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের 1 ঘন্টা, 45 মিনিট, 30 মিনিট না 15 মিনিট? তো এখানে উত্তর হবে 15 মিনিট। এরপর 16 নাম্বার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা মোটামুটি 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি না 180 ডিগ্রি দাগিমা রেখাকে অনুসরণ করেছে? তো এখানে উত্তর হবে 180 ডিগ্রি। এরপর 17 নাম্বার প্রশ্ন হচ্ছে মূলমধ্যরেখার প্রতিপাত দাগিমা রেখার মান হলো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি না 180 ডিগ্রি? তো এখানে উত্তর হবে 180 ডিগ্রি। এরপর 18 নাম্বার প্রশ্নটি হচ্ছে গ্রিনিচের সঙ্গে ভারতের সময়ের তফাৎ 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট, 7 ঘন্টা না 8 ঘন্টা 30 মিনিট? তো এখানে উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। এরপর 19 নাম্বার প্রশ্নটি হচ্ছে কোনো অক্ষরেখায় ধ্রুবতারাকে একেবারে
মাথার ওপর দেখা যাবে? 0 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি না 90 ডিগ্রি? তো এখানে উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 20 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক দাগিমা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1884, 1910, 1948 না 1984? তো এখানে উত্তর হবে 1884। এরপর 21 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক দাগিমা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? লন্ডন, প্যারিস, ওয়াশিংটন না জেনেভা? তো এখানে উত্তর হবে ওয়াশিংটন। এরপর 22 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখা ও দাগিমা রেখা পরস্পর কত ডিগ্রি কোণে ছেদ হয়? 15 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি না 90 ডিগ্রি? তো এখানে উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 23 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন দেশটি বৃহৎ হওয়ার সত্ত্বেও প্রমাণ দাগিমা মাত্রা একটিও নেই? তো এখানে রাশিয়া, ব্রাজিল, কানাডা না চীন? তো এখানে উত্তর হবে চীন। এরপর 24 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক দাগিমা সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? ওয়াশিংটন, লন্ডন, নিউ ইয়র্ক না প্যারিস? তো এখানে উত্তর হবে ওয়াশিংটন। এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন অক্ষরেখাটির কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র একই স্থানে রয়েছে? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা না সুমেরু বৃত্ত রেখা? তো এখানে উত্তর হবে নিরক্ষীয় রেখা। এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটির পাশে সু আর ভুল উত্তরটির পাশে অসু লেখো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে দাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত। তো এর উত্তর হবে অসু। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি দাগিমা পর সমান্তরাল। তো এর উত্তর হবে অসু। তো এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে বিস্তৃত। তো এর উত্তর হবে সু। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি। তো এর উত্তর হবে সু। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয়। তো এর উত্তর হবে সু। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বরাবর হাঁটলে আমরা জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করব। তো এর উত্তর হবে অসু। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিম গোলার্ধে দাগিমার মান বাড়লে সময় কমে। তো এর উত্তর হবে সু। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে দাগিমা রেখাগুলি 2 মেরুতে মিলিত হয়েছে। তো এর উত্তর হবে সু। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি দাগিমা রেখার দৈর্ঘ্য সমান। তো এর উত্তর হবে সু। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রিনিচের সময়ের থেকে ভারতের সময় পিছিয়ে রয়েছে। তো এর উত্তর হবে সু। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি অক্ষরেখায় মহাবৃত্ত। তো এর উত্তর হবে অসু। এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে প্রত্যেকটি দাগিমা একে অপরের সমান্তরাল। তো এর উত্তর হবে অসু। এরপর 13 নম্বর প্রশ্নটি হচ্ছে সমুদ্রে জাহাজ মহাবৃত্ত পথে যাতায়াত করে। তো এর উত্তর হবে সু। এরপর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে চীনে সময় অঞ্চল 1 এর অধিক। তো এর উত্তর হবে অসু। এরপর 15 নম্বর প্রশ্নটি হচ্ছে একই দাগিমা বরাবর প্রমাণ সময় আলাদা হতে পারে। তো এর উত্তর হবে সু। এরপর 16 নম্বর প্রশ্নটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলটি নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত। তো এর উত্তর হবে অসু। তো এরপর 3-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে 1 নম্বর প্রশ্নটি হচ্ছে মূলমধ্যরেখার মান ড্যাশ। তো উত্তর হবে 0 ডিগ্রি। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষাংশের সর্বোচ্চ মান ড্যাশ। তো এর উত্তর হবে 90 ডিগ্রি। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ হলো মহাবৃত্ত। তো এর উত্তর হবে নিরক্ষরেখা। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে সুমেরু বৃত্তের মান হলো ড্যাশ। তো এর উত্তর হবে 90 ডিগ্রি উত্তর। এরপর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে উত্তর গোলার্ধে রাত্রে অক্ষাংশ নির্ণয় করা যায় ড্যাশ নক্ষত্রের মাধ্যমে। তো এর উত্তর হবে ধ্রুব তারা। এরপর 6 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীকে
ড্যাশ তাপ বলয়ে ভাগ করা হয়েছে? তো এর উত্তর হবে 3টি। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার মান ড্যাশ? তো এর উত্তর হবে 180 ডিগ্রি। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশের প্রতিপাদস্থ স্থানের অক্ষাংশ হলো ড্যাশ? তো এর উত্তর হবে 40 ডিগ্রি দক্ষিণ। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হলো ড্যাশ? তো এর উত্তর হবে সুমেরু বৃত্ত। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রিনিচের সময় নির্ধারক ঘড়ি হলো ড্যাশ? তো এর উত্তর হবে ব্রোনোমিটার। তো এরপর 4 দাগের প্রশ্নগুলি হচ্ছে স্তম্ভ মেলাও। তো এখানে বাম দিক আর ডান দিক। তো এখানে 1 নম্বরে রয়েছে নিরক্ষরেখা। তো এখানে 1 নাম্বারটি হবে গ, অর্থাৎ 0 ডিগ্রি। এরপর 2 নম্বরে রয়েছে কর্কটক্রান্তি রেখা। তো এর উত্তরে হবে ক, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর। এরপর 3 নম্বরে রয়েছে সুমেরু। তো এটা হবে ঘ, অর্থাৎ 90 ডিগ্রি উত্তর। এরপর 4-এ রয়েছে কুমেরুবৃত্ত রেখা, অর্থাৎ এটা হবে খ, 66.5 ডিগ্রি দক্ষিণ। এরপর 5-এ রয়েছে মকরক্রান্তি রেখা। তো এর উত্তর হবে চ, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপর 6 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো এর উত্তর হবে উম, অর্থাৎ 180 ডিগ্রি। তো ছাত্রছাত্রীরা দেখো নিচে এর উত্তরগুলি সঠিকভাবে দেওয়া আছে, তোমরা দেখে মিলিয়ে নেবে। তো এরপর আমরা 4-এর দাগের এরপর 5-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। তো এখানে 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে ভূগোলকে কাদের মাধ্যমে ভৌগোলিক জালক সৃষ্টি হয়? তো এর উত্তর হবে পৃথিবীর উপর কল্পিত অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে নির্মিত ভৌগোলিক জালকে ভৌগোলিক জালকের মাধ্যমে সহজেই অবস্থান নির্ণয় করা হয়। এরপর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা বা বলে কেন? তো এর উত্তর হবে পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হলো নিরক্ষরেখা। এর মান 0 ডিগ্রি। এই রেখাটির অক্ষোন্নতি 0 বলে এর নাম নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান বলে এটি বিষুবরেখা নামেও পরিচিত। এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে নিরক্ষরেখা মহাবৃত্ত কেন? তো এর উত্তর হবে ভূগোলকের উপর অঙ্কিত অসংখ্য অক্ষরেখা ও দাগিমা রেখার মধ্যে একমাত্র নিরক্ষরেখায় উক্ত 3টি বৈশিষ্ট্য রয়েছে, তাই নিরক্ষরেখা মহাবৃত্তের উদাহরণ। এরপর 4 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষাংশ ও অক্ষরেখার তফাৎ কি? তো এর উত্তর হবে অক্ষরেখা ও অক্ষাংশ রেখার মূল পার্থক্য হচ্ছে এটা তফাৎও হবে না, এটা হবে তফাৎ কি? তো এর তফাৎ হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তরে বা দক্ষিণে কোনো স্থান যে কোণ উন্নতি করে তা হলো অক্ষাংশ। অতএব অক্ষাংশ একটি বিন্দু। অপরদিকে পৃথিবীর সম অক্ষাংশ স্থানগুলিকে পৃথিবী পৃষ্ঠের উপর পূর্ব পশ্চিমে যে কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা দ্বারা যোগ করা হয় তা হলো অক্ষরেখা। অতএব অক্ষরেখা হলো পূর্ণবৃত্ত রেখা। এরপর 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে উষ্ণমণ্ডলে উষ্ণতা বেশি হয় কেন? তো এর উত্তর হবে ক হচ্ছে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সীমা থাকে এই অঞ্চলের মধ্যেই। এরপর খ হচ্ছে এই অঞ্চলে সারা বছর দিনরাত্রি দৈর্ঘ্য যেমন সমান প্রায় তেমনি সূর্যরশ্মির গড় পতন কোণ ও সারা বছর থাকে লম্বু, ফলে উষ্ণতাও বেশি এখানের থাকে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস। এরপর 6 নাম্বার প্রশ্নটি হচ্ছে জিএমটি কি? তো এর উত্তর হবে মূল মধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে। যেহেতু গ্রিনিচের ওপর দিয়ে বিস্তৃত
দাগিমা রেখাটির 0 ডিগ্রি সাহায্যে এই সময় নির্ধারণ করা হয়, তাই এটি গ্রিনিচ গড় সময়। এরপর 7 নম্বর প্রশ্নটি হচ্ছে মূলমধ্য রেখা কি? তো এর উত্তর হবে পৃথিবীর 2 মেরু সংযোজনকারী অসংখ্য অর্ধবৃত্ত রেখাগুলির মধ্যে লন্ডনের গ্রিনিচ মানমন্দিরের ওপর দিয়ে বিস্তৃত রেখাগুলিকে প্রধান বা মূল রেখা হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। এটি হলো মূলমধ্য রেখা। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে সময় অঞ্চল কি? তো এর উত্তর হবে নির্দিষ্ট অঞ্চল যেখানে একটি প্রমাণ সময় ধরে সেই অঞ্চলের বাণিজ্যিক, সামাজিক ও আইনি কাজকর্ম চলে, তা হলো সময় অঞ্চল। এরপর 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ভূজালক কি? তো এর উত্তর হবে গ্লোবের উপর অক্ষরেখা ও দাগিমা রেখার সাহায্যে যে জালক সৃষ্টি করা হয় তা হলো ভৌগোলিক জালক। ভৌগোলিক জালকের মাধ্যমে অবস্থান নির্ণয়ের ধারণা খ্রিস্টজন্মের 250 বছর আগেই করে গিয়েছিলেন গ্রিক মহাকাশ ও ভূগোলবিদ এরাটোথেনিস ও হিপারচুস। এরপর 10 নম্বর প্রশ্নটি হচ্ছে দাগিমা ও দাগিমা রেখার তফাৎ কি? তো এর উত্তর হবে দাগিমা ও দাগিমা রেখার মূল পার্থক্য হলো মূলমধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোনো স্থান নিরক্ষীয় তল বরাবর যে কৌণিক দূরত্ব উৎপন্ন করে তা হলো দাগিমা। এর দাগিমা হলো বিন্দু। অপরদিকে সমদাগিমা মানগুলিকে ভূপৃষ্ঠের ওপর উত্তর দক্ষিণে যে কাল্পনিক অর্ধবৃত্ত রেখা দ্বারা যোগ করা হয় তা হলো দাগিমা রেখা। এফ দাগিমা রেখা হলো অর্ধবৃত্ত রেখা। এরপর 11 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখার অপর নাম কেন সমাক্ষরেখা? তো এর উত্তর হবে পৃথিবীর উপর পূর্ব পশ্চিমে যে পূর্ণবৃত্ত রেখাগুলি কল্পনা করা হয়েছে সেগুলি হলো অক্ষরেখা। অর্থাৎ পৃথিবীর সম মানের অক্ষাংশগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী কাল্পনিক পূর্ণবৃত্ত রেখা হলো অক্ষরেখা। তোমরা গ্লোব বা মানচিত্রের পূর্ব পশ্চিমে যে রেখাগুলি দেখো সেগুলি অক্ষরেখা। প্রতিটি অক্ষরেখা সম অক্ষ সমান অক্ষাংশ বিশিষ্ট বলে এগুলিকে সমান রেখাও বলা হয়। এরপর 12 নম্বর প্রশ্নটি হচ্ছে নিরক্ষরেখার গুরুত্ব কি? তো এর উত্তর হবে গুরুত্ব নিরক্ষরেখার সাহায্যেই পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি গোলার্ধে ভাগ করা হয়েছে। পৃথিবীর কোনো স্থান কতটা উত্তরে বা দক্ষিণে তা নিরক্ষরেখা থেকে নির্ণয় করা হয়। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই অধ্যায়ের পরবর্তী অনুশীলনের প্রশ্নগুলি আমি এর পরের ভিডিওতে পার্ট 2-তে আলোচনা করব। তো তোমরা সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।